2009 সাল থেকে বাংলাদেশি নাগরিক সমাজ সংগঠনগুলো 2597টি কথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 708টি গুমের ঘটনা নথিভুক্ত করেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর OHCHR নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কর্তৃপক্ষ পেশাদারিত্বের পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে অগ্রাধিকার দিয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। মিনালা দিবার রিপোর্ট। Good afternoon to those of you who are joining us from Bangladesh. বাংলাদেশে দীর্ঘ একদলীয় শাসনের ফলে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে রাজনীতিকীকরণের পাশাপাশি নিরাপত্তা খাতকেও গ্রাস করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তর OHCHR। These violations were carried out with the knowledge, coordination and direction of the former political leadership and senior security officials, with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. Women and girls জেনেভা থেকে গত সপ্তাহে OHCHR বাংলাদেশের জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনে নিরাপত্তা খাতের রাজনীতিকীকরণের বিষয়ে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করে। And our report details they were specifically subjected to gender-based violence by security forces and Awami League support. অনেক পুলিশ কর্মকর্তাকে পেশাদারিত্ব, সততা, যোগ্যতার ভিত্তিতে নয় বরং আওয়ামী লীগ ও এর সমর্থিত সরকারে তাদের আনুগত্য বা সংশ্লিষ্টতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে উল্লেখ করে বলা হয়, ডিজিএফআই, এনএসআই এবং এসবির মধ্য ও উচ্চ পর্যায়ের পদে নিয়োগের ক্ষেত্রে শুধু প্রার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, তাদের আত্মীয় স্বজনের রাজনৈতিক দলীয় সংযোগ যাচাই করা হতো বলে জানায় OHCHR। We also documented serious acts of revenge that private individuals committed against supporters of the former ruling party, police officers, and in some cases people belonging to minority and distinct religious groups in the immediate aftermath of the protests. প্রতিবেদনে আরও বলা হয়, র্যাব এককভাবে 800টির বেশি কথিত হত্যাকাণ্ড ও প্রায় 220টি গুমের ঘটনায় জড়িত ছিল। নাগরিক সমাজে তথ্য বলছে, ডিজিএফআই কর্মকর্তারা 170টির বেশি কথিত গুমের ঘটনায় জড়িত ছিলেন। তবে কোনো ডিজিএফআই কর্মকর্তাকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি। Serious acts of revenge that private individuals committed against supporters of the মিনালা দিবা, চ্যানেল এস, ঢাকা। and in some cases people belonging to minority